হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জেন স্টাডি বাংলা। তোমাদের আমি কিছুদিন আগে যে ইডিয়মস এবং ফ্রেজের যে সিরিজটা শুরু করেছিলাম, যেখানে আমি তোমাদের বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে ইডিয়মস এবং ফ্রেজগুলো মনে রাখাচ্ছিলাম। যেমন আজকে একটা ইডিয়মস আছে, দেখো এই ছবিটার মধ্যে তোমরা এই মিমসটা অনেক দেখেছো যে রাহা নেই যাতা, থেরাপি আসিয়ে। তো এই যে এই মিমসটার মধ্যে দেখো ইন এ ফ্লাটার, ঠিক আছে? এটার মিনিংটা কিভাবে মনে রাখবে? ফ্লাটার মানে হলো তাড়াহুড়ো করা বা চাঞ্চল্য, ঠিক আছে? তাহলে এটা অপশন কি হবে? অপশন সি। তো এরকম ভাবেই আমি প্রত্যেকটা ইডিয়মস তোমাদের মনে রাখাবো বিভিন্ন ফানি ট্রিক্সের মাধ্যমে। তো যারা যারা আগের এই ভিডিওগুলো দেখোনি, আগের প্রত্যেকটা প্লেলিস্ট করা আছে, আগের প্লেলিস্টগুলো অবশ্যই দেখে নিবে, ঠিক আছে? তো চলো নেক্সট ইডিয়মসে আমরা মুভ করি। ইন এ ফিক্স। ইন এ ফিক্স, দেখো ইন এ ফিক্স মানে কি? দেখো ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? একটা গাড়ি ফিক্স করার চেষ্টা করছে। দেখে কি মনে হচ্ছে? খুব এক ডিফিকাল্ট সিচুয়েশনে আছে, গাড়িটা নষ্ট হয়েছে, ফিক্স করার চেষ্টা করছে। তাহলে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, যদি গাড়িটা নষ্ট হয়ে যায় তাহলে একটা ডিফিকাল্ট সিচুয়েশন আছে, তারপরেই সে ফিক্স করার চেষ্টা করছে, ঠিক আছে? নেক্সট, ইন দ্য রেড। ইন দ্য রেড মানে কি? ইন দ্য রেড, দেখো এই যে এই তীর চিহ্নটা আছে, দেখো তীর চিহ্নটা মানে আমরা যখন লাল চিহ্ন দেখি, লাল চিহ্নটা মূলত কখন দেখি? খুব আহ, ভয়ের একটা কারণ। এখানে ইন দ্য রেড মানে হলো লুজিং মানি। ইন দ্য রেড মানে কি? লুজিং মানি মানে খুব ভয়ের কারণ, মানে মানি যখন চলে যাচ্ছে, তখন একটা খুব চিন্তার কারণ বা ভয়ের কারণ হয়ে যায়। তো সেটাই হলো ইন এ রেড মানে হলো লুজিং মানি। নেক্সট, ইন দ্য টাইট কর্নার। দেখো এই যে এখানে যে ডাব্লিউ তে আছে, তে কি দেখো? যে যখন একটু বা এই বক্সিং, সরি, বক্সিং এর মধ্যে কি হয়? যখন একটু হেরে যায় বা হারার মতন পরিস্থিতিতে আসে, তখন বা একটু ডিফিকাল্ট সিচুয়েশন এ আসে, তখন কি হয়? একটু কোনায় গিয়ে বসে একটু রেস্ট নেয়, ঠিক আছে? তো সেটাই হলো ইন এ টাইট কর্নার, মানে একটা কর্নারে গিয়ে রেস্ট নেয়। সেটাই হলো অপশন সি, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। কখন রেস্ট নেয়? যখন ডিফিকাল্ট সিচুয়েশন এর মধ্যে পড়ে। ওকে, নেক্সট। এভাবে কিন্তু খুব ইজি হবে তোমাদের জিনিসগুলো মাথায় রাখতে। একবার ভিডিওটা দেখলেই, পুরোটা দেখলেই সবগুলো মুখস্থ হয়ে যাবে। ইন দ্য ব্লুজ, দেখো এই যে সাইয়ারা মুভিটা আশা করি অনেকেই দেখেছো। তো এই মুভিতে দেখো এ কি কি করছে? আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে মানে কি মনে হচ্ছে দেখে? যে স্যাড আছে, ঠিক আছে? তাহলে ইন দ্য ব্লুজ মানে আকাশের দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছে, ডিপ্রেসড আছে, স্যাড আছে। তাহলে অপশন এ, চিয়ারলেস অ্যান্ড ডিপ্রেসড। ওকে, নেক্সট, ইন দ্য ডোলোড্রামস। ইন দ্য ডোলড্রামস, ঠিক আছে? দেখো এই মিমসটা অনেকেই দেখেছো। দেখো কি করবে বা কিরকম রিয়াকশন দেবে সেটা ভাবতে পারছে না। মানে যখন আহ, একটা লো স্পিরিট থাকে, মানে যখন একটা খুব আনকমফোর্টেবল সিচুয়েশন থাকে, তখনই কিন্তু মানে আমরা কি করব ভেবে পাই না। না এই পাশে যাব, না এরকম এই পাশে যাব, না এই রিয়াকশন, না এই রিয়াকশন দিব, না এই রিয়াকশন দিব। তো এরকম যখন সিচুয়েশন হবে সেটাকে বলে ইন এ লো স্পিরিট। ইন এ লো স্পিরিট বা ইন দ্য ডোলড্রামস। ইন দ্য ডোলড্রামস মানে হলো লো স্পিরিটে থাকা। বুঝে পাচ্ছি না যে এই পাশে যাব না ওই পাশে যাব, কি করব ভেবে না পাওয়া। নেক্সট, ইন দ্য গুড বুকস। ধরো তুমি ধরো তুমি এক্সাম দিচ্ছ, তো হঠাৎ করে তুমি একটা স্যারকে জিজ্ঞাসা করলে যে স্যার এটা একটু আমাকে বলে দিবেন, এটা আমাকে একটু বুঝিয়ে দিবেন। এক্সামের সময় তোমাকে বলে দিল, দেখা গেল স্যার বলে দিল তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা। তাহলে যখন তোমাকে সে এক্সামের মধ্যে কোশ্চেনের অ্যান্সারটা বলে দিবে, অ্যান্সারটা যখন ওই স্যারটা বলে দিবে, তখন কি হবে? তুমি খুব ভালো মনে করবে স্যারটাকে। তাহলে তোমার একটা গুড বুকস এর মধ্যে তিনি থেকে যাবেন, তোমার মনে থাকবে সারা জীবন যে হ্যাঁ, আমি পাচ্ছিলাম না সেই সময় আমাকে স্যার হেল্প করেছিল। তাহলে কি হবে? ইন, টু বি ইন ফেভার অফ সামওয়ান, মানে স্যারটা তোমার ফেভারে কথা বলেছিল বা ফেভার নিয়েছিল, বা এক্সামের সময় তোমাকে তোমার ফেভার নিয়েছিল, বা ফেভার নেওয়া মানে তোমাকে এক্সামের সময় অ্যান্সারটা বলে দিয়েছিল, ঠিক আছে? ইন এ গুড বুকস, তার জন্য তোমার গুড বুকস বা ভালো বইয়ের মধ্যে তিনি থেকে গেলেন। নেক্সট, ইন দ্য ভোগ, ঠিক আছে? ইন দ্য ভোগ। ভোগ মানে কি মানে বলো তো? ভোগ মানে হলো প্রচলিত,
বা চলিত। মানে যেটা চলছে। এই যে যেমন দেখো পুষ্পার যে এই ফ্যাশনটা ছিল বা এই যে হাতের যে ফ্যাশনটা ছিল বা হাতের যে স্টাইলটা ছিল, তো স্টাইলটা কি করতো? সবাই কপি করতো। ঠিক আছে? তো কপি করতো, কপি যে করতো সেটাই একটা তখনকার একটা ট্রেন্ড হয়ে গেছিল বা ফ্যাশন হয়ে গেছিল। সেটাই হলো ইন এ ফ্যাশন। ইন এ ভোগ মানে হলো ইন এ ফ্যাশন। নেক্সট, ইল অ্যাট এজ। ইল অ্যাট এজ, ঠিক আছে? ইল অ্যাট এজ মানে হলো ধরো এই যে বাচ্চাটাকে তুমি যে দেখছো, বাচ্চাটা ইনজেকশন দিতে চাচ্ছে না। ঠিক আছে? বাচ্চাটা কি মনে হচ্ছে যখন বাচ্চাটার কাছে যে বাচ্চা ভয় পায়, তার কাছে যদি ইনজেকশন নিয়ে যাওয়া হয়, তাহলে তার কি মনে হবে? তাকে জোর করে ইনজেকশন দিলে কি মনে হবে? তার আনকমফোর্টেবল ফিল হবে। তো আনকমফোর্টেবল ফিল হওয়াটাই হলো ইল অ্যাট এজ। ইল অ্যাট এজ মানে হলো আনকমফোর্টেবল। ইল অ্যাট এজ। ওকে? নেক্সট, ইনস অ্যান্ড আউটস। দেখো ইনস অ্যান্ড আউটস, এটা আশা করি অনেকেই জানো। ইনস অ্যান্ড আউটস মানে হলো অপশন ডি, ডিটেলস। ঠিক আছে? অপশন ডি, এই মিমসটা অনেকেই দেখেছো। ঠিক আছে? ধরো আমি এটা দিয়েছি কারণ ধরো এই বিড়ালটাকে বলছে ধরো যে আমাকে ডিটেলস বলো, আমাকে ডিটেলস বলো। ইনস অ্যান্ড আউটস মানে হলো ডিটেলস। ঠিক আছে? তুমি যে আমার উপর ধরো মেয়েটা ইমাজিন করো জাস্ট যে ধরো মেয়েটা বলছে যে তুমি আমার উপর যে অ্যালিগেশনটা দিচ্ছ সেটা আমাকে ডিটেলসে বলো। ঠিক আছে? অ্যালিগেশনটা আমাকে প্রুভ করো। তো ইনস অ্যান্ড আউটস মানে হলো ডিটেলস। ইন টিউন, ঠিক আছে? ইন টিউন মানে হলো ইন এ মুড। ইন টিউন মানে কি? ইন এ মুড। যেমন এই যে দেখো এই মুড এরকম একটা একটা হাস্যকর মুড, একটা স্যাড মুড। ঠিক আছে? বা একটা মানে পার্টি মুড, একটা স্যাড মুড। ইন এ মুড মানে বিভিন্ন রকম টিউন, বিভিন্ন রকম মুড। নেক্সট, ইন দ্য ডাম্পস। ইন দ্য ডাম্পস মানে হলো লো স্পিরিট। ইন দ্য ডাম্পস মানে হলো লো স্পিরিট। ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। ইন দ্য ডাম্পস মানে হলো লো স্পিরিট। নেক্সট, ইন অ্যাবেন্স। অ্যাবেন্স মানে হলো কাউকে সাসপেন্ড করা বা সাসপেনশনে থাকা। ঠিক আছে? সাসপেনশনে থাকা। ঠিক আছে? তাহলে অপশন টু, অপশন এ সি দেওয়া আছে, অপশন টু হলো সাসপেনশন। ইন অ্যাবেন্স, সাসপেনশনে থাকা। নেক্সট, ইন এ ফেয়ার ওয়ে। ইন এ ফেয়ার ওয়ে। ফেয়ার মানে হোপফুল। ঠিক আছে? ইন এ ফেয়ার ওয়ে মানে হলো কি? হোপফুল। নেক্সট, ইন দ্য লার্চ। এটা একটু মাথায় রাখতে হবে। ইন দ্য লার্চ মানে হলো, লার্চ মানে কি? কোনো বন্ধুকে, কেউ যদি কোনো বন্ধুকে কোনো একটা আহ, খারাপ সিচুয়েশনে ফেলে রেখে চলে যায়, ঠিক আছে? ফেলে রেখে পালিয়ে যায়, সেটাকে বলে লার্চ। তো ইন এ লার্চ মানে হলো লিভ এ ফ্রেন্ড উইথ ইন এ হেল্পলেস কন্ডিশন। এটা একটু মাথায় রাখতে হবে। লার্জ মানে কি? তাহলে কোনো বন্ধুকে যদি ফেলে রেখে চলে যাওয়া। ঠিক আছে? মানে খারাপ পরিস্থিতিতে ফেলে রেখে চলে যাওয়া। তাহলে সেশনটা এটুকুই। যারা সেশনটা পুরোটা দেখেছো অবশ্যই সেশনটা লাইক করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং সবগুলো ভিডিও অবশ্যই দেখে নিও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এটুকুই। আর অবশ্যই সবাই কিন্তু এই সবগুলো নোট করে রাখবে। নোট না করলে কিন্তু তোমরা কিন্তু ভুলেও যেতে পারো। আর ভিডিওটা যদি একবার ভুলেও যাও তাহলে ভিডিওটা আরেকবার রিপিট মোডে দেখে নেবে। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আজকে এটুকুই। থ্যাংক ইউ সবাইকে। বাই।